নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। সামনে বড়দিন, ক্রিসমাস। তো চলো কেক বানানোটা এখনই আমরা শিখে ফেলি। যারা কেক বানাতে জানো না, আমার রেসিপিটা পুরো দেখে নাও। আশা করি তোমাদের সুবিধা হবে। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না। তো নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারবে। এখানে আমি কেক বানাবার জন্য কিছু জিনিস নিয়ে নিয়েছি। আমি এখন একটা বাটিতে একটু চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ মতো আমি চিনি। চিনিটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই এটা করতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া না করলে ডালা পেকে যাবে। তো সে কারণে দেখো আমি কিভাবে বানাচ্ছি, তোমরা এটা বানিয়ে নিলে তোমাদেরও সুবিধা হবে। কেকের রঙটাও কিন্তু খুব সুন্দর আসবে। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। ফুড কালার ছাড়াই কিন্তু কেকের দারুণ একটা সুন্দর কালার এসেছে। দেখো চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে আবারও কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। মাঝের মধ্যে একটু জল দেওয়ার সময় শক্ত হয়ে যেতে পারে। তো তার জন্য কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। এরকম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে এবং নাড়াচাড়া করতে করতে জিনিসটা কিন্তু খুব সুন্দর স্মুথ পাতলা হয়ে যাবে। তো এটা কিন্তু আমার এখন পুরো রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। ক্যারামেলটাকে এখন আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। একটা বাটির মধ্যে 1 কাপ দুধ নিয়েছি। এখন দেব 1 কাপ তেল। এখন দিয়ে দেব 1 চামচ মতো ভ্যানিলা। কেক বানানোর মাপটা কিন্তু সবসময় সঠিক হওয়া দরকার, তাহলে কিন্তু জিনিসটাও খুব সুন্দর হয়। এখন আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ ময়দা দিয়েছি। এবার দেব আমুল দুধ। 5 টাকা দামের এরকম আমুল দুধ আমাদের বাজারে মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাওয়া যায়। এরকম একটা প্যাকেট তোমরা কিনে আনতেই পারো। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো শাহি গরম মশলা। ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ময়দা, গুঁড়ো দুধ আর গরম মশলা একসঙ্গে আমি ছাঁকনির মধ্যে করে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকলে কিন্তু জিনিসটা খুব সুন্দর একভাবে মিশেই পড়ে। এখন আমি সমস্ত উপকরণগুলো একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব যে সিরাপটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ক্যারামেলটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, তাহলে কিন্তু কেক বানাতে তোমাদেরও সুবিধা হবে, ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। আর সামনে বড়দিন আসছে, কেক বানিয়ে তোমরা বাচ্চাদেরকে এবং বড়দেরকে পরিবেশন করতে পারবে। তো আমি এখন ক্যারামেলটা দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করব। সুন্দর একটা ব্যাটার তৈরি করব, স্মুথ ব্যাটার তৈরি করব। যতটা পারবে এইভাবে কিন্তু কন্টিনিউ করতে হবে, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হয়। যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে তাদের তো খুবই সুবিধা, করতে কোনো অসুবিধে নেই। কিন্তু যাদের কাছে নেই, যেমন আমার কাছে নেই, তো আমাকে কন্টিনিউ এটা করতে হয়েছে। ব্যাটারটা যদি মোটা মনে হয় তার মধ্যে কিন্তু কিছুটা দুধ মিশিয়ে নেওয়া যেতে পারে, তাহলে ব্যাটারটা আরেকটু পাতলা হবে। এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটানো যাবে তত সুন্দর কেক তৈরি হবে এবং সিল্কি হবে ব্যাটারটা। ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যে কোনো একদিক ধরে ঘোরালেই জিনিসটা ভালো ফেটানো হবে। এখন এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। টুটি ফুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা। দিয়ে দেব 6 থেকে 7টা কিশমিশ আর দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম। চাইলে তোমরা আরও ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল, আমি এগুলো দিয়েই আজকের কেকটা আমি বানিয়েছি। এগুলো দেওয়ার পর আমি ব্যাটারটাকে আরও একটু ভালো মতো মিশিয়ে নেব। আমি এখন এটাকে সাইড করে দিচ্ছি। এখন যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রের মধ্যে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি আর চারিপাশে একটু অয়েল নিয়ে নিচ্ছি ভালো মতো ব্রাশ করে, যাতে কেকটা আমার খুব সুন্দরভাবে স্মুথলি উঠে আসে।
চারিপাশে একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা দিতে পারো, আবার না চাইলে এভাবে ব্রাশ করেও তোমরা কেকটা তৈরি করতে পারো। তো আমার পেপার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি সবার শেষে অ্যাড করব। আমি একটা ছেঁকনির মধ্যে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, হাফ চামচ মতো বেকিং সোডা নিয়েছি, আর নিয়েছি সামান্য লবণ। ভালো মতো মিশিয়ে দিয়ে দেবো। সবার শেষে এটি অ্যাড করতে হয়। এর থেকে যে বাবলস তৈরি হয় সেটা কিন্তু আগে দিলে কিন্তু কেক অতটা ভালো ফুলবে না। তার মধ্যে সামান্য জল দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি ব্যাটারটার সাথে। বেকিং পাউডার, খাবার সোডা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ বাইরে রাখা উচিত না। খুব তাড়াতাড়ি কেক প্যানের মধ্যে আর কি দিয়ে দেওয়াই ভালো। তো আমি এখন ঢেলে নিচ্ছি সমস্ত ব্যাটারটাকে ভালোভাবে। আর এই কাজটি কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এদিকে আমি গ্যাসের মধ্যে কিন্তু প্রিহিট করার জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি। খাবার সোডা, বেকিং পাউডার দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। আমি ওপর দিয়ে কিছু কিশমিশ আর কিছু টুটি ফুটি ছড়িয়ে দিলাম। তো এখন আমি এটা নিয়ে যাচ্ছি গ্যাসের চুলায়। তো দেখো আগে থেকেই আমি এটি গরম করে রেখেছিলাম। রাইস কুকারটা আমি এখন বসিয়ে দিয়েছি কেকটা হওয়ার জন্য। 45 থেকে 60 মিনিট মতো সময় লাগবে আমার এই কেকটা তৈরি হতে। কিছুটা আমার হয়ে এসেছে, তার উপর দিয়ে আমি কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি আরও কিছু ড্রাই ফ্রুটস থাকে তোমরা অ্যাড করতে পারো। আর বারে বারে কিন্তু ঢাকনা তুলে দেখা যাবে না। তো আমি একবারই চেক করে নিচ্ছি। তো আমার এটা এখনও তৈরি হয়নি, তো আর আমি চেক করব না, কারণ বাইরে ভেতরে যে ভেপারটা থাকবে ওটা বাইরে বেরিয়ে গেলে কেকটা নরম হয়ে যাবে। তো ফাইনালি আমি এখন চেক করে নিচ্ছি। আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। 50 থেকে 60 মিনিট মতো সময় লাগে গ্যাসের চুলায় একটা কেক তৈরি হতে। আর যদি মাইক্রোওয়েভ থাকে তাহলে কিন্তু এর থেকেও কম সময়ে কেক তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমার কেকটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে চারিপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে এইভাবে উল্টে আমি কেকটাকে বার করে নিচ্ছি। এখন চারিপাশ থেকে বাটার পেপারটাকে আমি সরিয়ে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেল ক্রিসমাস কেক। এরকম ফ্রুট কেক তোমরাও বাড়িতে বানিয়ে নাও এবং বাড়ির সকলকে পরিবেশন করে খাওয়াও। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো বেশি বেশি করে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার সঙ্গে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য একটি পরবর্তী রেসিপিতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।